মরমী সাধক লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার চেউরিয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে ৩ দিনের সাধুসঙ্গ ও লালন মেলা। লালন ভক্ত ও অনুরাগীদের মিলন মেলায় পরিণত জমজমাট আখড়াবাড়ি। এ নিয়ে আরও জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। সাধুসঙ্গ এবং মেলা কতটা জমে উঠেছে, ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আসলে সাধুসঙ্গ এবং মেলা যদি জমে ওঠার কথা বলেন তাহলে যেটা বলবো, আসলে গত রাত্রে এই কুষ্টিয়া ছেউরিয়াতে কোনো পা ফেলার জায়গা ছিল না এবং বিগত কয়েক দশকের যে রেকর্ড জনগণের উপস্থিতি, সেই রেকর্ড কিন্তু ভঙ্গ করেছে গতকালকে। তো আমি আপনাকে যদি এখনো একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু হাজার হাজার বললে ভুল হবে, লাখো মানুষের যে মিলন, সেই মিলন মেলা কিন্তু এখানে এখন আমরা দেখতে পাচ্ছি। সকালবেলার সাধুগুরুদের যে অধিবাস সেবা, সেই অধিবাস সেবার মাধ্যম দিয়ে কিন্তু তাদের যে সাধুসঙ্গ সূত্রপাত সেটি কিন্তু হয়েছে এবং দুপুরে তাদের পূর্ণ সেবা আছে, সেই পূর্ণ সেবার মাধ্যমে কিন্তু তাদের এই যে সাধুসঙ্গ সেটি কিন্তু শেষ হবে। এদিকে কালীগঙ্গার নদীর পারে যে বড় মঞ্চ আছে, সেই মঞ্চে কিন্তু আপনাদের সারা রাত ব্যাপী আলোচনা অনুষ্ঠান হয়েছে এবং লালন সাহেজির কর্মজীবনের উপরে ব্যাপক আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরে কিন্তু রাতব্যাপী সেখানে সঙ্গীত হয়েছে এবং সেই সঙ্গীতের পরেই কিন্তু এখানে যে সাধুরা ছোট ছোট তাঁবু গেড়ে ছোট ছোট ডেরা বেঁধে কিন্তু তারা সাহেজির যে কালাম তারা এটি মানুষের দরবারে পৌঁছে দিয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে জাতীয়ভাবে এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো এই লালনের যে মেলা এই ছেউরিয়াতে করছে, এই জন্য কিন্তু সাধুগুরুদের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ দেওয়া হয়েছে এবং তারা বলছে যে আসলে এই লালনের যে ব্যাপকতা, এটা যে ছড়িয়ে যাচ্ছে, এই জাতীয়ভাবে যে পালন হচ্ছে, এটাই তার প্রমাণ এবং এটাই প্রমাণিত হয় যে লালন সারা বিশ্বের কাছে এখন গবেষণার বিষয় এবং লালন সারা বিশ্বের কাছে এখন পরিচিত একজন। তো আসলে লালনের এই মেলাতে আরো চলবে 2 দিন, আজকে এবং আগামীকালকে এই মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হবে। কালীগঙ্গার তীরে যেমন বসেছে লালন মেলা, এখানে বসেছে তেমন সাধুসঙ্গ। কুষ্টিয়া থেকে লালনের সাইজির দরবার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী।